হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আশিকুর রহমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব ল্যাপটপ এবং কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট দিবেন। ল্যাপটপ এবং কম্পিউটারে স্ক্রিনশট দেওয়ার কয়েকটি নিয়ম আজকে দেখাবো। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। চলুন দেখে আসি কয়েকটি স্ক্রিনশট দেওয়ার নিয়ম। শুরুতেই আপনাদের কিবোর্ড থেকে কয়েকটি স্ক্রিনশট দেখাবো, তারপর ম্যানুয়ালি কয়েকটি স্ক্রিনশট দেখাবো। চলুন দেখে আসি কিবোর্ড থেকে স্ক্রিনশট দেওয়ার নিয়ম। আপনি কিবোর্ড থেকে প্রথমেই উইন্ডোজ মেনু ও উইন্ডোজ বাটন ও শিফট বাটন চেপে রেখে এসে ক্লিক করবেন, তাহলেই আপনার যে স্ক্রিনশট হয়ে যাবে। চলুন আমি আপনাদের দেখাই দিতেছি। উইন্ডোজ এবং শিফট চেপে এসে ক্লিক করলে দেখেন এখন একটা প্লাস আসছে। আপনি কতটুকু স্ক্রিনশট নিচ্ছেন বা নিতে চান সেটুকু আপনি সিলেক্ট করবেন। আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত নিতে চাই তাহলে আপনি প্লাসটা শুরুতে ক্লিক করে একদম নিয়ে আসবেন, তাহলে স্ক্রিনশট এনে ছেড়ে দেবেন, স্ক্রিনশট হয়ে যাবে। বা এখন আপনি উইন্ডোজ বাটন ও প্রিন্ট বাটন এটা আপনি ক্লিক করবেন, আপনার স্ক্রিনশট হয়ে যাবে। উইন্ডোজ বাটন এটা ক্লিক করলাম, দেখেন এটা হয়ে যাবে। এই স্ক্রিনশটটা আপনি কোথায় পাবেন? মাই কম্পিউটারের ভিতরে যাবেন, তারপর পিকচারে যাবেন, দেখেন স্ক্রিনশট নামের একটা ফোল্ডার হয়ে গেছে। আমি যে কটা স্ক্রিনশট নিছি কটাই কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। এ দেখেন স্ক্রিনশট আমি কিন্তু যেটা নিয়েছি ওইটা দেখাচ্ছে এই জায়গায়। আমি দুইটা স্ক্রিনশট নিয়েছি, দুইটাই দেখাচ্ছে। আপনারা এভাবে কিবোর্ড দিয়ে স্ক্রিনশট দিবেন ও ম্যানুয়ালি স্ক্রিনশট দিবেন। চলুন দেখে আসি ম্যানুয়ালভাবে কীভাবে স্ক্রিনশট দিবেন। আপনি স্টার্ট মেনুতে ক্লিক করবেন, অল প্রোগ্রামে ক্লিক করবেন, তারপরে আপনি যাবেন স্নিপিং টুলসে যে তারপরে স্ক্রিনশট দিবেন। চলুন এই দেখেন এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি নিউ আসছে, নিউতে ক্লিক করবেন। এখন এই জায়গায় আপনি কতটুকু স্ক্রিনশট নিতে চান সেটা আপনি ক্লিক করবেন। আমি এতটুকু যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে এতটুকু আমি সিলেক্ট করলাম, তারপরে আসছে। এখন এটা কিভাবে সেভ করবেন? একদম এটার পাশেই সেভ নামে একটা অপশন আছে, এটি ক্লিক করবেন। এখন আপনি এটা ডেস্কটপে সেভ করতে চান না মাই পিসি কম্পিউটার সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা জায়গায় দিয়ে রাখবেন। আমি ডেস্কটপে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমি ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করে সেভে ক্লিক করলাম। দেখেন এটা সেভ হয়ে গেছে। এই যে ডেস্কটপে সেভ হয়ে গেছে, এটা দেখাচ্ছি আমি। এই যে ডেস্কটপে সেভ হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।